আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলেন আজকে আপনাদেরকে একটি আম, একটি ডিম আর এক বাটি ময়দা দিয়ে আপনাদেরকে প্যানকেক তৈরি করা দেখাবো। আমি একটি আম নিয়েছি, তাকে হাত দিয়ে ভালো মতন ম্যাশ করে এক বাটি রস বের করে নিব। এক বাটি ময়দা নিয়েছি, একটি বাটি নিলাম, তার মধ্যে একটি ডিম নিব। 2 চামচ চিনি নিয়ে তাকে ভালো মতন ম্যাশ করে নিলাম। অনেক সুন্দর করে, যেন চিনিটা দলা বেঁধে না থাকুক, চিনিটার কোনো কিছু না থাকুক, গলে যাক ডিমের সাথে। চিনিটা দেখেন সুন্দর করে মিশে গেছে। আমি বাটিতে আমের রসটা বের করেছিলাম, সেই আমের রসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। দেখেন মেশানো হয়ে গেছে কত সুন্দর করে। ময়দাটা ঢেলে দিলাম এক বাটি। হ্যাঁ, কেকের মধ্যে বেকিং পাউডার অবশ্যই ইম্পর্টেন্ট, তো আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিলাম, কারণ কেকের একটা ফুলুনিয়া ভাবটা আসে। গুঁড়া দুধ দিলাম 2 চামচ স্বাদের জন্যে, মুখের স্বাদ তো অবশ্য সবারই প্রয়োজন। লবণ দিলাম সামান্য একটু পরিমাণ মতো। তারপর সব উপকরণ গিয়ে সুন্দর করে মেশ করে নিলাম। তো বাটারটা একটু ঘন হয়ে গেছিল, আমি লিকুইড দুধ দিয়ে তাকে একটু তরল করে নিলাম। পারফেক্টলি একটা বাটারটা তৈরি করা লাগবে আমার। সুন্দর করে মিশিয়ে নিলাম, দেখেন মেশ করা হয়ে গেছে। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের মতন, কারণ কেক বানাচ্ছি, ভ্যানিলা এসেন্সের তো প্রয়োজন আছেই। যেহেতু আমি প্যানকেক করব, তো প্যান তো বসাতেই হবে আমাকে। আমি সসপ্যান বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। দেখেন সসপ্যান গরম হয়ে আসছে, আমি একটু তেল ব্রাশ করে নিলাম। 1 চামচের মতন তুলে আমি মাঝখান বরাবর একটু ডোটা দিয়ে দিলাম। দেখতে থাকুন সুন্দর করে, কত সুন্দর বাবুলের মতন করে হয়ে যাবে। হ্যাঁ, সসপ্যানটা গরম হয়ে গেলে ঢাকার কোনো প্রয়োজন নাই, আপনার প্যানকেকটা এমনিতেই হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। 1 মিনিটের মতন সময় দিবেন, নাহলে নিচে পুড়ে যাবে। দেখেন কত সুন্দর করে আমার প্যানকেকটা তৈরি হয়ে গেছে। এক একে করে আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে প্যানকেক তৈরি হয়ে গেছে আপনাদের পছন্দের মতন। হ্যাঁ, আপনারাও বাসায় তৈরি করে দেখবেন এই আমের প্যানকেক। আমার রান্নাটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করা ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ।